আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব যে কিভাবে ChatGPT এর মাধ্যমে খুব কম সময়ে PowerPoint স্লাইড তৈরি করা যায়। সেই ক্ষেত্রে আপনাদেরকে যেকোনো ব্রাউজার থেকে ChatGPT এর ওয়েবসাইটে যেতে হবে। chatgpt.com লিখে সার্চ করলেই আপনার ব্রাউজার থেকে চলে যাবেন ChatGPT এর মূল ওয়েবসাইটে। সেখানে যাবার পর নির্দেশনা ইম্পোর্টেন্ট। আমি আগেই লিখে রেখেছিলাম। এই যে আগেই লিখে রাখা একটি নির্দেশনা আপনাদেরকে লিখে নিতে হবে। আমি সার্চ করব, আপনাদের লিখে সার্চ করতে হবে। এন্টারে হিট করার পরই একটি ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনের একটি কোড দিবে, যেটি নিয়ে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করব এবং খুব কম সময়ে স্লাইডটি তৈরি করব। নেটওয়ার্কের কারণে একটু সময় লাগবে, আর যেহেতু আমি 10টি স্লাইডের জন্য নির্দেশনা দিয়েছি, 10টি স্লাইডের কোড তৈরি হলে তারপর আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাব। দেখুন, স্লাইড 1, 2, 3 এইরকম প্রত্যেকটি স্লাইড কোড তৈরি হচ্ছে। এটি এক ধরনের ভিজুয়াল বেসিক কোড। যতক্ষণ না কোডটি শেষ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করবেন। তো মূলত অনেক ক্ষেত্রেই আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্লাইড খুব গুরুত্বপূর্ণ। আর আজকে একটি পদ্ধতি দেখাবো, যদিও আমার কাছে আপডেট ভার্সনটি নেই। আপডেট ভার্সনটি থাকলে কি হতো, আমি এআই এর ডিজাইন নিয়ে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম। এখন ডিজাইনের কিছু কমতি থাকবে, তাও প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কপি করে নিব কোডটি, যে কোডটি আমাকে দিয়েছে, কোডটি শেষ হলেই আমি কপি করে নিব। তারপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এসে আপনি একটি অপশন পাবেন না, বাই ডিফল্ট ডেভেলপার অপশনটি থাকে না। তো আমাকে ফাইল থেকে অপশনসে যেতে হবে, অপশন থেকে কাস্টমাইজ রিবন, তারপর স্ক্রল করে ডেভেলপার এইখানে টিক চিহ্ন দিয়ে ওকে। তারপর উপরে ডেভেলপার অপশন পেয়ে যাবেন, সেখান থেকে লেফট টপ কর্নারে ভিজুয়াল বেসিকে ক্লিক করব। এরো চিহ্নতে আমরা ক্লিক করার পর মডিউলে যাব। মডিউলে যাওয়ার পর যে কোডটি কপি করে এনেছি সেটি পেস্ট করব। তারপর উপরে যে প্লে বাটন দেখতে পাচ্ছেন রান, সেখানে সেই প্লে বাটনে ক্লিক করব। যদিও এরর দেখায় না, কোডে কোনো 2-1 লাইন বেশি থাকার কারণে এখানে অপশন এক্সট্রা চলে আসছে। ডিবাগে ক্লিক করার পর ফিক্স হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। তো আবার আবার চেক করে একটু আবার প্লে বাটনে ক্লিক করব। এই ধরনের প্রবলেমে কোনো সমস্যায় পড়তে হবে না। এখন সাকসেসফুলি হয়ে গেছে। তো আপনাদের যে স্লাইডগুলোর নির্দেশনা দিয়েছিলেন সেগুলো সাকসেসফুলি তৈরি হয়ে গেল। তারপর ওকেতে ক্লিক করার পর আমার সেই উইন্ডোতে যেতে হবে। মাইক্রোসফটের একাধিক উইন্ডো খোলা থাকায় আপনাকে নিচের অপশন থেকে এই উইন্ডোটি সিলেক্ট করে নিতে হবে, নতুন যে উইন্ডোতে আমাদের স্লাইডগুলো তৈরি হয়েছে। সব স্লাইডগুলো আছে সাদা। তো বর্তমানে যে আপডেটেড অফিস 365, সেখানে অনেকগুলো এআই ডিজাইন আছে, খুবই সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইনগুলি। আমার এটাতে নেই, কারণ আমারটা অফিস 2021। আমি নর্মালি যা আছে সেখান থেকেই দেখিয়ে দিব আপনাদেরকে, যেহেতু আমার কাছে আপডেটেড ডিজাইন নেই। রাইট টপ কর্নারে ডিজাইনার টুল থাকে আপডেটেড ভার্সনে অফিস 365-এ, টপ রাইট কর্নারে। তো আমি মূলত আমার নর্মাল ডিজাইন থেকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো স্লাইড ডিজাইন হয়ে যাচ্ছে। আপনি একটি ক্লিক করবেন, সবগুলো স্লাইড ডিজাইন হয়ে যাচ্ছে। চাইলে আপনি ইন্ডিভিজুয়াল স্লাইড চেঞ্জ করে নিতে পারবেন এইরকম খুব সহজে, যা আপনাদের সময় বাঁচাবে এবং প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করতে খুব গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে। তো অ্যাভেইলেবল স্লাইডের ডিজাইন খুবই কম। আমি আগেই বলেছি আমার এই অফিস পুরনো 2021 মেবি। তো অফিস 365 লাগবে যদি আপনারা একাধিক এবং খুব বড় পরিসরের ডিজাইন চান। তখন আপনারা আপনাদের ইচ্ছে মতো স্লাইডগুলি তৈরি করে নিতে পারবেন। আমার কাছে কালেকশন কম, প্রসেসটা কিন্তু সেম। সিমিলার প্রসেসে আপনারা অফিস 365 গেলে টপ রাইট কর্নারে পেয়ে যাবেন এআই টুলস, এআই ডিজাইন টুলস। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।